অল্পতে শেষ করছি, আর ব্যাখ্যা দিব না, রাত 12টা বেজে পার হয়ে গেছে। 6 নাম্বার, অলওয়েজ মাথায় রাখবেন, যার জীবনে কোরআন নাই তার জীবনে সুখ নাই। কথা কি অবাস্তব না বাস্তব? আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছেন, আগে আমরা অনেক দেখেছি স্বৈরাচার, স্বৈরতান্ত্রিক রাজনীতি। এই দেশে শান্তি কায়েম করতে চাইলে কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে এই দেশের জাতীয় সংসদকে আমাদের চালাতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 6 নাম্বার, কোরআনকে আপনার জীবনে নিয়ে আসেন। আয়াত শোনেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব যা ধরতে বলেছেন তাই ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাই ছাড়ো। আর আল্লাহর হাবিবের পুরো জীবনীটাই হচ্ছে কোরআন। খুলুকুহু আল কোরআন, যে কোরআন মানবে আল্লাহ তার নিজেই বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলে? 7 নাম্বার আমলটা আমি প্র্যাকটিক্যালি করাই দিতে চাই, প্র্যাকটিক্যালি করাবো। সবাই একটু হাত তোলেন। হাত তুলেছেন সবাই? এবার এই ডান হাতটা এখানে রাখেন, বাম হাতটা নামায় দেন। আশা করছি বুঝে গেছেন। ডান হাতটা বুকে রাখেন, বাম হাত নামায় দেন। ডান হাত বুকে আছে সবার? আরে ভাই ইনশিওর করে, দেখা যাচ্ছে না, আছে সবার? 7 নাম্বার আমলটা আমি মুখে বলাই দিতে চাই। 7 নাম্বার আমল হচ্ছে রবের কাছে তওবা এবং ইস্তেগফার পাঠ করা। আগে তওবা পাঠ করছি, বলেন সবাই, আমাকে না আল্লাহকে, এই দিল থেকে। ভাই ওয়াজের শেষটা ভালো হওয়া চাই। বলেন সবাই, আল্লাহকে ডাক দি। বলেন সবাই, আল্লাহ, और भी दिल से, और भी दिल से। বলেন সবাই, আল্লাহ। আমি এটা আপনার সঙ্গে আপনার রবের মুআমালা। সাউন্ড কম হোক বেশি হোক, ডাজন্ট ম্যাটার, but it should be connected with your heart. দিল থেকে বলবেন। বলেন সবাই, আল্লাহ, আমি দিল থেকে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই, দিল থেকে আমিন। ইস্তেগফার শিখাই দেই, জাস্ট 2 শব্দের ইস্তেগফার। এত ছোট্ট যে আপনি কল্পনাই করতে পারবেন না যে এটা কত সহজ। অনেকে আবার জানেই না, শিখাই দিই সবাইকে। অনেকে হয়তো জানেন না আপনারা। পড়েন সবাই 2টা শব্দের দোয়া, ইস্তেগফার। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ। আমি সবার থেকে শুনতে পাই নাই, সো সরি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এটা একটা ইস্তেগফার। আরেকটা আছে, এটা অনেকেই জানেন, অনেকে জানেন না। পড়েন সবাই, আল্লাহুম্মা গফিরলি। এর অর্থ হচ্ছে, আমি অর্থ বলছি, আপনারা জাস্ট আমিন বললেই শেষ হয়ে যাবে। আল্লাহ, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করছি। আল্লাহ, আমি সিরাজগঞ্জের এই চান্দাইকোনার মাটিতে বসে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে আজকে মাফ করে দাও। পড়েন সবাই, আমিন। হাতটা নামায় দেন। আমি যারা দাঁড়িয়ে আছেন আবদার রাখবো, আপনারা আমার কলিজার ভাই, দোয়ার জন্য একটু বসে যান। দোয়ার জন্য বসে যান, ওটা দেখা যাবে আগে, পরে বসে যান। এই তো বসে গেছে, দেখছেন কত ভদ্র এরা, দেখেন সব বসে গেছে। এরা এমনি বসে গেছে। বসেন বসেন ভাই, হুজুর ভাইয়ারা, হুজুর ভাইয়ারা, এই বেইমানি করেন না ভাই, আমি মাদ্রাসার ছাত্র। বসেন বসেন, আপনারা সবাই বসে পড়েন। আমি প্রশ্ন পরে দেখা যাবে, আমাকে আগে আমার আমানত ঠিক রাখতে হবে। 7টা আমল বলেছিলাম, বলেন সবাই 7টা। কয়টা? আমি অল্প কথায় বলছি, যে আসবেন একটু মেমোরাইজ করুন, একটু রিভাইজ দেওয়ার জন্য। 1 নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মা মোট 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। বলেন সবাই, 1 নাম্বার, 1 নাম্বার সুস্থ। বলেন সবাই, 1 নাম্বার। 2 নাম্বার অসুস্থ, 2 নাম্বার। 3 নাম্বার মৃত, 3 নাম্বার। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি করবেন। 2 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে। একটা কথা জিজ্ঞেস করবো তখন ওই যুবককে যে আসবে, আচ্ছা আমি দাড়ি রাখলাম,
আমাকে কোনো মেয়ে পছন্দ করলো না বিয়ের জন্য, আমার চিন্তা কি হবে নবীর ভালোবাসায়? তুমি বলবা হুজুর নবীর ভালোবাসায় আমার চিন্তা হবে এমন, এরকম মেয়ে যাবে আসবে, বাট এরকম নোংরা মেয়ের জন্য আমার দাড়িতে আমি ব্লেড বা কেচি লাগাইতে পারবো না। কথা ভুল না ঠিক বলেন সবাই আপনারা? 2 নাম্বার নবীর ভালোবাসা। 3 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার নামাজের দরকার। বলেন তো সবাই আছে না নাই? ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে আমার সম্পদ তোমরা দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো। ইয়েস নাকি নো? একটাই কথা, সাল্লাল্লাহু নাস, আমাকে আগে খবর দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নাম্বার নামাজ। 4 নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া ছাড়া কোনো গতি নাই। 5 নাম্বার আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের দরকার। বলেন তো সবাই আছে না নাই? আমার তো মনে হয় এখানে যারাই আমরা আছি এখান থেকে নিয়ে পুরো এই ফিল্ড, রাগ করবেন না আমি আমার চিন্তা বলছি, আমার মনে হয় আমরা 100-তে 100 ভাগ ছেলেরাই বড় ঘরের ছেলে নই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনাদের হয়তো অনেকের মনেও থাকতে পারে আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাই। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। ভাত দিবেন ডাউল দিবেন চলবে, ভাত দিবেন সবজি দিবেন চলবে, ভাত দিবেন ভর্তা দিবেন তাও চলবে, ভাত দিবেন কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড় ঘরে খেয়ে পুষে বড় হওয়া বিশাল দামড়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবা ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, those who observe patience in this world they will be given their reward without measure। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার ধৈর্য। 6 নাম্বার হচ্ছে কোরআন। 6 নাম্বার জীবন সুখ চাইলে আল্লাহকে চাইলে লাগবে একটা কিতাব, কিতাবটার নাম এই হচ্ছে 6। 7 নাম্বারটা জাস্ট আপনারা আমাকে দোয়া শোনাইলেই আমি হাদিয়া দিয়ে দিব। দোয়াটা হচ্ছে পড়েন সবাই লাস্ট বারের মতো, আস্তাগফিরুল্লাহ। মুরব্বীরা একটু চুপ করে আছেন, আব্বা জান ভালোবাসা নিয়ে একবার দোয়াটা পাঠ করুন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখিয়েছিলাম, এটা বলতে পারলে নূরুন আলা নূর। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। বামে আওয়াজ হয়নি, এদিকে পারফেক্ট, এদিকেও পারফেক্ট, এদিকে ইটস নট পারফেক্ট। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। পড়েন সবাই আমিন। 7টা আমল কোন বাঘের বাচ্চা বলতে পারবা? দাঁড়িয়ে যাও। 1 2 3 তুমি সবার আগে দাঁড়িয়েছো, কেমন এদিকে আসো। আপনারা হয়তো সুযোগ পেতে পারেন, সে না পারলে। আমার কলেজের হয়তো জুব্বা পরে আছে মনে হয়, মাশাআল্লাহ, ভেরি ইয়াং এন্ড এনার্জেটিক বয়। এই পাশ দিয়ে উঠে আসেন, এই ভাই ওনাকে নিয়ে আসেন তো একটু এই পাশ দিয়ে। আচ্ছা তুমি এই পাশ দিয়ে উঠতে পারো তো, এই পাশ দিয়ে উঠে যাবা, চলে যাও, আসো আসো আসো। পারবা? পারবা? হাত দেন হাত দেন হাত দেন, একটু হাত দেন। হ্যাঁ কোলে তুলে নাও, মাশাআল্লাহ। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, এই তো সুন্দর। আসো আসো, এই ইয়া ভাই মাইক দেন তো, মাইক দেন, ওনাকে মাইক দেন, মাউথ পিস দেন। আসো এদিকে আমার ডানে আসো, এই যে এখানে 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 আসো। এটা এটা নাও, এটা উপরে নাও, মাশাআল্লাহ। ওদিকে তাকাও, সবাইকে সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ভয় নাই, এটা কাছে রাখো, এটা কাছে নাও। সালামের উত্তরটা আসলে আপনাদের মনের মতো হয়নি। আপনি সালাম দেন জোরে, আমি সহ সবাই উত্তর দিব জোরে। সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2টা নিয়ম বলে দিচ্ছি, অল্প সময়ে কাজ শেষ হয়ে যাবে। 1 নাম্বার নিয়ম হলো আমি ভাইকে 3 বার সুযোগ দিব, বেঁধে গেলে উত্তর আমি নিজেই বলে দিব। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে ফর অল দ্য অডিয়েন্স, দর্শকদের জন্য। আমার ভাই যখনই বলবে উত্তর
প্রত্যেকটা উত্তরের পরে আপনারা সবাই তাকে উদ্বুদ্ধ করতে সবাই বলবেন দিল থেকে মারহাবা। বলেন সবাই, এটা প্র্যাকটিস স্বরূপ। বলেন সবাই মারহাবা। বলেন প্রিয় ভাই, মাইকটা একদম এইভাবে কাছে। আর আপনি সিরাজগঞ্জের ছেলে না? আরে মিয়া কোনো ভয় না, আমরা বাঘের বাচ্চা সবাই এখানে বসে আছি। বলেন সবাই, আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছি? আপনারা না, এ বলবে। বলো সবাইকে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলেন সবাই। মাইকটা কাছে এভাবে রাখো। আরে ভয় নাই মিয়া। বলো 1 নাম্বার আমলটা কি ছিল? 1 নম্বর হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আর একবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, সে শুরুটা অনেক ভালো করেছে। এবার বলো তো, আত্মা মোট কয় প্রকার ছিল? আত্মা 3 প্রকার ছিল। কি কি ছিল? জীবিত, অসুস্থ, সুস্থ আর হচ্ছে মৃত। সঠিক তো, বলেন মারহাবা। অডিয়েন্স পাওয়া গেছে, মারহাবা, মাশাআল্লাহ, ভালো। 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? নবীর ভালোবাসা। আচ্ছা, আমার নবীর ভালোবাসায় আমি দাঁড়িয়ে রাখলাম। একটা মেয়ে বলল, হাম আপসে শাদি নেই করেঙ্গে, আপকে দাঁড়িয়ে। তো আমি কি বলবো তাকে? আমি কি ভাববো? দাঁড়িয়ে নিয়ে আমার চিন্তা কি হবে সেই মেয়ের ব্যাপারে? বলো। এই তো পারবে রে বাবা, থামেন। একটা মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আমি আমার নবীকে ভালোবাসি, আমি কি করব? সে তো আমার যোগ্যই না। হ্যাঁ, সে তো আমার যোগ্য না। এক কথায় 10 কথার উত্তর দিয়েছে। মানার হাবা বলে। 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, 3 নাম্বার আমল কি? 3 নম্বর হচ্ছে নামাজ। পেরে যাবে। আমার আতরটা মোটামুটি লস বলতে গেলেই চলে। আচ্ছা বলেন তো, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছেন? তিনার জীবনের শেষ কথা ছিল হচ্ছে, আমি যে নামাজটা শুরু করেছিলাম সেটা কি শেষ পরিপূর্ণ হয়েছে? সে আরো গুছিয়ে বলেছে, আমি যে নামাজের ইমাম ছিলাম এটা আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নাম্বার আমল কি ছিল? 4 নম্বর হচ্ছে পিতামাতার সাথে মহব্বত। হ্যাঁ, মারহাবা, আল্লাহু আকবার। ও তো সব সিরিয়াল মেইনটেইন করে বলছে। 5 নাম্বার আমল কি ছিল? 5 নম্বর হচ্ছে কোরআন। হ্যাঁ, এটাও হবে, সমস্যা নেই, বলো। শিক্ষা করা। কোরআন শিক্ষা করা। বলেন সবাই মারহাবা। 6 নাম্বার কি ছিল? তুমি না পারলেও পাস, কারণ তোমার 3টা আটকাবে, 3টা না, তোমার একটাও আটকায় না, একদম বলে দিব। আচ্ছা, তুমি 6 নাম্বারটা 5 নাম্বার নিয়ে আসছো। তুমি 6 নাম্বারে বলবা আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য লাগবে, সবর বা ধৈর্য। আর 7 নাম্বারে আমি যেই 2টা দোয়া শিখাই দিয়েছিলাম, 2টা দোয়া সবার সামনে বলো। 2টা দোয়া হচ্ছে, একটা আস্তাগফিরুল্লাহ আর একটা আল্লাহুম্মা গফিরলি। আরে বলে সবাই মারহাবা। এত সহজ না এটা, এত সহজ না। কেন সহজ না? 7টা পয়েন্ট সিরিয়ালি মেইনটেইন রাখা। আমি একজন আলোচক, এই সমস্ত ক্যামেরা আমার কাছে কিছুই না, অভ্যস্ত হয়ে গেছে এক কথায়। হ্যাঁ, তো আমার তো ভয় লাগে না, ওর তো ভয় লাগার কথা। ও 7টা আমল বলে প্রমাণ করেছে সিরাজগঞ্জের ছেলেরা এরা নন ব্রিলিয়ান্ট না, সব ব্রিলিয়ান্ট ছেলে আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম সিয়াম আহমেদ। সিয়াম আহমদ। তোমার বাসা কোন জায়গাতে? আমার বাসা চান্দাইকোনার পাশে ধামাইনগর গ্রাম। ধামাইনগর গ্রাম, চান্দাইকোনার পাশে। আমরা দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করো। আমিন। প্রিয় ভাই, এই নেন আপনার হাদিয়া। ইউ ডিজার্ভ দিস। আল্লাহকে নেক হায়াত দান করো। পড়েন সবাই আমিন। তুমি এখানেই বসে পড়ো, তুমি এখানেই বসে পড়ো। আচ্ছা প্রিয় ভাইরা, আমার জন্য হাদিয়া আছে। সর্বনাশ, সে আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। আরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সে তো প্ল্যান করে আসছে। বসো, এখানে বসো, এখানেই বসো। তার মানে সে আগের থেকে নিয়াত, আজকে হুজুরতে পুরস্কার আমি নিয়েই ছাড়বো, ঠিক কিনা বলে? আল্লাহ তার এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। আচ্ছা, 2-1টি প্রশ্ন আসছে, যদি আপনারা উত্তর চান তবে দিব, না হয় দোয়া হয়ে যাবে। ও দোয়া হয়ে যাবে, তাই না? এটার কি উত্তর দিব নাকি দিব না? যদি কেউ উঠে যায় তবে উত্তর ওখানেই শেষ হয়ে যাবে। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আল্লাহই জানে যে কি যে প্রশ্ন করেছে। আচ্ছা, I'm trying to answer of this question from my best level. আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। সোনামণি, বাটপারি করলা?
বসে পড়ো, এই তো শেষ। আচ্ছা, একজন যুবক প্রশ্ন করেছে, আমার 18+ বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমার বাপ মা আমাকে বিয়ে দিতে রাজি না, এখন আমি কি করব হুজুর? এখন সেই সাথে আমার বাবা মা এইখানে আছে, কিছু বলেন এই বিষয়ে যাতে করে তারা বুঝতে পারে। এটা কে রে? আচ্ছা, ওর দাবি ওর আব্বা আম্মা এখানেই আছে, বুঝিয়ে বলেন। ছেলেও আছে, বাবাও আছে, আমি নামও লেখা আছে। আমার এক ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয় না রে। এটা আবার ভাই সমস্যা কি জানেন? এই যে এতক্ষণ ওয়াজ করলাম কোরআন থেকে হাদিস থেকে, এগুলো ভাইরাল হবে না, এইটা কালকে পুরো দেশে ভাইরাল হয়ে যাবে যুবক ভাইরা। তো আমি বলতে চাই ঠান্ডা মাথায় কিছু কথা, একটা তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। যেই ছেলে এই প্রশ্ন দিয়েছেন সেও এখানে আছে, বাবাও তার এখানে আছে। আমি আমার আব্বাজানকে একজন ছেলে হিসেবে দাবি রাখবো যে বাবা, হয়তোবা আপনার ছেলের কাছে সামর্থ্য কম আছে, ইনকাম কম আছে, তবে আপনি বাবা হিসেবে যদি আপনার ছেলেকে বিয়ের জন্য সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, আর আপনার ছেলে সঠিক বয়সে বউ না পেয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ আপনার সামর্থ্য ছিল কি ছিল না, আপনি কে কই বাসা, আল্লাহ তা দেখবেন না। আল্লাহ বলবেন যে তুমি চেষ্টা করলা না কেন? তোমার ছেলে যত জায়গায় গুনাহ করেছে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকেই আব্বা বহন করতে হবে। আপনি আপনার জায়গা থেকে ছেলেকে অফার দেন যে তুই কোনো একটা চাকরি কর, অথবা এই কথা আওয়াজ না, আমার কথা বুঝতে হবে, তুই কোনো চাকরি কর অথবা কোনো ব্যবসা কর, তোর যদি দেনমোহর 1-2 লাখ লাগে আমি কোনোভাবে ম্যানেজ করে দিব তোকে, সমস্যা নাই। আমি চাই তুই আমার একটা মাত্র ছেলে, তুই হারাম খাবি, হারাম কাজ করবি, এটা বাবা হিসেবে চুল পরিমাণ বরদাস্ত আমি করতে পারবো না, ঠিক কিনা বলে? তো আপনি ছেলেকে 80% এফোর্ট দেন, আর আপনি বলবেন হুজুর আমার ছেলে তো চাকরিতে মন নাই, ব্যবসায় মন নাই। আরে মন থাকবে কেমনে, ঘরে তো আসল জিনিসটাই নাই। আপনি এনে দেন, কয়েকদিন বইয়ের লাথি গুতা খাইলে এমনি তার বাঁকা হাড় সোজা হয়ে যাবে। 1 নাম্বার কথা আমার প্রিয় আব্বা জানের জন্য। 2 নাম্বার কথা এখানে যারা মেয়ের বাপ আছেন তাদের জন্য। মেয়ের বাপ বড্ড চালাক, তারা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে 10 লাখ দেনমোহর দিতে হবে। যুবক জীবনে 1 লাখ টাকার বান্ডিল একসঙ্গে দেখে নাই, তাকে নাকি দেনমোহর দেওয়া লাগবে 10 লাখ টাকা। এই দেনমোহর আর কাবিননামা বানানোর জন্য জেনা সহজ হয়ে গিয়েছে, বিয়েটা কঠিন হয়ে গেছে সিরাজগঞ্জের ভাড়া। তো মেয়েদের বাপকে বলবো প্লিজ মেক ইট ইজি and take it easy, কাবিননামাকে সহজ করে দেন। 3 নাম্বার কথা আমি আমার বাবার জন্য আবার বলতে চাই, আমাদের বাবারা, যেটা আমার সাথেও হয়েছে, অনেক যুবকের সাথেও ইতিপূর্বে হয়েছে বলে আমি এটা বিশ্বাস রাখি, বিয়ে করতে যাবা বলবে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। কথা কি আমার ভুল না ঠিক বলেন সবাই আপনারা? এইটা কর সেইটা কর। আব্বাজান এইভাবে পারা, খুব খেয়াল করবেন আমার কথা, আমি ঠান্ডা মাথায় বলছি, মেয়ের বাবারা 60 বছর বয়সে যা কামিয়েছে আমাদের মতো 25 বছরের যুবকের থেকে তারা 60 বছরে যা অর্জন করেছে তারা সেটা 25 বছরে আশা করে বসে থাকে। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে আপনি মেয়ের বাপকে বলবেন আব্বাজান আপনার বয়স তো 60, আপনি যা কামাই করেছেন 60 বছরে, আমার বয়স 25, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, আপনি 60 বছরে যা করেছেন আমি 30 বছর তা করিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই অ্যাটিটিউড রাখবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা আবারও বলে শেষ করতে চাই, আমার আব্বা জানের জন্য একটাই কথা বলবো, আব্বা আপনি আপনার ছেলেকে বন্ধু বানান,
শুধু এই বাবা ছেলের জন্য না, সবার জন্য বলছি, ছেলে যদি বাবার বন্ধু হয়ে যায় অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায়। আব্বা এমন ভাবে শাসন করে ছেলেকে যে ছেলে তার মনের কষ্ট বাপকে বলতে পারে না, বাপ তার ছেলের সঙ্গে কথা বলতে পারে না। এক সময় বাবা ছেলের সম্পর্ক বন্ধুত্বের দিকে নয়, শত্রুর দিকে চলে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? বাবা হবে আমার সবচেয়ে কাছের বন্ধু। দুনিয়ার যে কষ্টের কথা আমি কাউকে বলতে পারবো না, আমার বাবার কাছে আমি নির্দ্বিধায় বলতে পারবো। এরকম বাবা আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার আব্বা জানকে ছেলের জন্য বন্ধু হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর স্লোগান হবে একটা, আমাকে বিয়ে না দিলেই বাড়িতে আমি আর থাকবো না। আমার চরিত্র ঠিক করতে চাইলে আইফোন দিয়ে কাজ হবে না, ল্যাপটপ দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না, আমার বউ চাই। আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের আশা দূর পূরণ করে দিক। পড়া আমিন। তাকবীর দেন সবাই, নারে তাকবীর। সবাই লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর শুরুতে বসেন সবাই। আর কোনো কাজ না ভাইজান? কথা বলবে এখন, কিন্তু পরিবেশ বেশি নেই। আর স্যার কিছু